এই সামনে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আমাদের সরকারকে দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টা যেভাবে ঘোষণা করেছিলেন আগামী নির্বাচন হবে ঈদের মতো, তো ঈদের মতো যদি হইতে হয় তাহলে তো আগে 30 মাস মানে আগে 30 দিন রোজা পালন করতে হয়। কি রোজা মানে কি? সংযম। রোজা মানে কি? আমরা তো সেই সংযম তো দেখি না, আমরা তো সংযমের পরিবর্তে দেখি জিহ্বা কেটে ফেলা হবে। আমরা তো সংযমের পরিবর্তে দেখি ভোট দিতে গেলে পা ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আমরা তো সংযমের পরিবর্তে দেখতেছি যে যদি ভোট দিয়ে কেউ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন না, তো ঈদ করবেন কেমনে? রোজা না ঈদ হবে কিভাবে? সংযম না ঈদ হবে কিভাবে? সহনশীলতা না ঈদ হবে কিভাবে? রোজা মানে তো ছিল ঝগড়া করতে আসলে সে কি বলবে, আনা সয়মন, ভাই আমি আপনার সাথে ঝগড়া করবো না, আমি কি রোজাদার। এইটা তো তারপরে তো ঈদ আসে। আমি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, রোজার যেহেতু দেখা মেলে নাই, সুতরাং আপাত দৃষ্টিতে ঈদের আয়োজন করে আমাদের ভোট উৎসব হবে, এই আস্থা বিশ্বাসও এখনো জনগণের মধ্যে তৈরি হয় নাই। তৈরি হইতে হইলে আগে সংযমের পরিবেশ তৈরি করতে হবে। রাজনীতিবিদ যারা, আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী, আমি রাজনীতিবিদদের কাছে অনুরোধ করতে চাই, আসুন মানুষের মধ্যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করার দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে। আমরা মানুষকে বলে আসেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসবেন। ভাই ভালোবাসা বাধা দেওয়া যায় না? বাধা দেওয়া যায়। বাধা দিলে ভালোবাসা বাড়ে না কমে? ও এটা এখানে বাবা মা আছে স্বীকার করতে চান না। ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, আমি আমার বাচ্চা কাচ্চা আছে, আমি আমার পরিবার এখানে আছে, আমি মাঝে মধ্যে বলি এই সমস্ত ভুল কাজ আমরা করতে যাব না। ওদেরকে বুঝানোর দায়িত্ব নিতে হবে, কিন্তু ওদের বাধা দিলে একটা রাস্তা বন্ধ করবেন। ওদের জেনারেশন হচ্ছে এখন এমন, একটা রাস্তা বন্ধ করবেন, এক রাতের মধ্যে না 1 ঘন্টার মধ্যে 1000 রাস্তা তৈরি করে ফেলবেন।